বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে দ্য টাইমস অফ ঢাকার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গতকাল ও আজকের ভূমিকম্পে যখন বাংলাদেশের বা ঢাকার বিল্ডিং গুলো দুলছিল, ঠিক তখন কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিল। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকার বা বাংলাদেশের হয়তো বাংলাদেশে লাশের মিছিল পড়ে যেত। নিমিষেই গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ, নিমিষেই এক গোরস্থান। দয়াময় এই যাত্রা আমাদের রক্ষা করেছেন। প্রভু হে, তুমি বড়ই মেহেরবান। এমন অপরিকল্পিত নগরী, সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন, দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্ট, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন যে বুঝাতে চাচ্ছেন, বাড়াবাড়ি সীমালঙ্ঘন যাই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতেই। চাইলেই যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমি ধূলিসাৎ করে দিতে পারি, তছনছ করে দিতে পারি এই তোমাদের চোখ ধাঁধানো জনপদ। কোরআনের ভাষ্য মতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে, আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে মহাশক্তির মহাপ্রতাপশালী রাজাধিরাজ আল্লাহর সামনে আমরা আসলে কতটা অসহায় আর কতটা নিরুপায় তার নমুনা হিসাবে। তিনি তো সেই মহাপরিকল্পনাকারী সত্তা, যার মোকাবেলায় কেউ মাথা তুলতে পারে না, যার সিদ্ধান্ত সমূহের পথে কোনো শক্তি বা কেউ বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য করে না, বা কারোই সাধ্য নাই, এবং যার ক্ষমতার সামনে আমরা সবাই অসহায় ও শক্তিহীন। আল্লাহু আকবার। কত প্ল্যান নিয়ে অনেক জায়গায় কিছু লোক আজ ঘর থেকে বের হয়েছিল, কিন্তু এখন তারা না ফেরার দেশে চলে গিয়েছে। আমাদের বেঁচে থাকাটাই যে আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া তা আমরা উপলব্ধি করি না। আচ্ছা বলুন তো, মৃত্যু কি আমাদের জীবনের পরিকল্পনায় থাকে? জীবনের এত এত কাজ, এত এত ব্যস্ততা, নানা পরিকল্পনা, এগুলো কি আমরা এগুলোর মধ্যে কি আমরা আমাদের মৃত্যুকে স্মরণ করে রাখি বা স্মরণ করি সারা দিনে? হয়তো বা না। কেউ কেউ করেন, কেউ কেউ হয়তো করেন না। অথচ মৃত্যুর নির্ধারিত সময় আসলে আমাদের সকল ব্যস্ততাই শেষ হয়ে যাবে। আমিহীন এই দুনিয়া, সবকিছু চলবে ঠিক আগের মতোই, ঠিকঠাক, কিন্তু আমি থাকবো না। আপনারা কি ভেবে দেখেছেন, কখনো স্মরণ করেছেন মৃত্যুকে? কার মৃত্যু কখন কিভাবে আসবে সেটা কেউ জানে না, কেউ বলতেও পারবে না, কেউ ধারণাও করতে পারে না। আমাদের উচিত সর্বদা প্রস্তুত থাকা মৃত্যুর জন্য, তওবা করে রবের কাছে ফিরে আসা, একনিষ্ঠ তারই কাছে সমর্পিত হওয়া। এই ভূমিকম্প কিছুই না। আসল ভূমিকম্প তো সেটা যখন জমিন প্রকল্পিত হবে প্রবল প্রকম্পনে, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে এই পৃথিবী থেকে। সেটা হচ্ছে আসল ভূকম্পন, সেটা হচ্ছে আসল মহা প্রকম্পন। আমরা তাই আসুন হানাহানি, কাটাকাটি, বাড়াবাড়ি, ঝামেলা, গন্ডগোল, ফ্যাসাদ সবকিছু ভুলে গিয়ে আমরা সেই আল্লাহর পথে ফিরে আসি, আমরা সেই আল্লাহর পথে চলি, আমরা সেই আল্লাহকে স্মরণ করি প্রতিদিন। অন্তত কিছু হলেও আমরা দিনে কয়েকবার মৃত্যুকে স্মরণ করি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, আমরা নিজেকে সেভাবে প্রস্তুত করি। আসুন। এতক্ষণ আমাকে মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।